ওই টিনের জং এখন আছে না বিষখালিতে? টিন ভিজেন আছে না নাকি নাই? খোঁজে তখন পাওয়া যাইবে। তখন আর ফোন দিলে কাজ করে না। মনে রাখবেন, যারা আপনারা লাভ মারেন, আপনাদের ফোনের যে ক্ষমতা আছে আমাদের ফোনের ক্ষমতা কিন্তু এক চুলো কম নয়। এখানে রাজনীতি করেন, আপনার দৌড় সর্বোচ্চ বরিশাল পর্যন্ত। মুফতি মিজানুর রহমান কাশ্মীর দৌড় ঢাকা নয়, ঢাকার বাহির পর্যন্ত। যেই পাগড়ি রুমাল মাথায় বাঁধি, ওই পাগড়ি কোমরেও বাঁধতে পারি। এক গাছ পশম সেরার ক্ষমতাও কারো নাই। স্পষ্ট বলে দিচ্ছি, আমাদের যারা হিন্দু ভাইয়েরা আছে, চোখ রাঙাচ্ছেন ওনাদেরকে দিকে তাকাইয়া। ওনারা আমাদের ভাই, আমাদের যে অধিকার ওনাদেরও সেই অধিকার। ওনাদের বিরুদ্ধে যদি কেউ একটা আঙুল তোলে, ওই আঙুল ভেঙে দেবো ইনশাআল্লাহ। প্ল্যান নিয়ে নেমেছি আমরা। এই পাথরঘাটা, এই যে বলেশ্বর নদী, বিষখালী নদী যদি ব্যবহার আমরা করতে পারি, এই পাথরঘাটা হবে সোনার খনি ইনশাআল্লাহ। কিন্তু এখন হয় না কে বলতে পারেন? এখন আমাকে এখানে চোরের খনিতে সোনাই বেগম বিদ্যা, এখন তো চোরের খনি হয়েছে। ওই টিনের জং এখন আছে না বিষখালীতে? টিন ভিজেন আছে না নাকি নাই? খোঁজে তখন পাওয়া যাইবে। সেদিন এক হেভিওয়েট প্রার্থীর বাড়িতে গেছিলাম, তো পাশে এক দোকানে কাঁচি কোচা পিঠা বিক্রি করে এক মহিলা, উনি লাভ দিয়ে আমাকে দেখতে দাঁড়াই গেছে। কয় কি হাত পাখার প্রার্থী? তো কয় মানুষ কয় হ্যাঁ, দৌড়েই আসছে মহিলা। মহিলা বলে হুজুর এবার ভোট আমনে কো দেবো, কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আমি বললাম কি খবর? কয় হুজুর এমন জুলুম আমাকে পূর্তি করছে, আমি এই কাঁচি কোচা পিঠে বেছে আমার এলাকায় সবচেয়ে গরিব মানুষ খয়রাতি, যদি হেরোইন দিয়েও চান্দা তোলে, হের প্রতিও জুলুম করে, জুলুম করানো বাকি রাখছে বলেন তো? কাজের সংগঠন সেই প্রমাণটা দিয়েছে চরদোয়ানি আলারা। এই যে বরিশাল বিভাগীয় সমাবেশে চরদোয়ানি থেকে 4টে গাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে শুনেছি অনেক গাড়ি হবে, অনেক হবে, কিন্তু তুলনামূলক ভাবে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কেউ কিন্তু পারে নাই, কোনো দলও পারে নাই, কোনো ইউনিয়নও পারে নাই। তো চরদোয়ানির জায়গাটা হচ্ছে কথা না কাজের মাধ্যম আলহামদুলিল্লাহ। আর একটা বিষয়, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ এমন একটা মাঠ আর পরিবেশ তৈরি করে দিয়েছে। আমি সেদিন এক হেভিওয়েট প্রার্থীর বাড়িতে গেছিলাম, তো পাশে এক দোকানে কাঁচি কোচা পিঠা বিক্রি করে এক মহিলা, উনি লাভ দিয়ে আমাকে দেখতে দাঁড়াই গেছে। কয় কি হাত পাখার প্রার্থী? তো কয় মানুষ কয় হ্যাঁ, দৌড়েই আসছে মহিলা। মহিলা বলে হুজুর এবার ভোট আমনে কো দেবো, কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আমি বললাম কি খবর? কয় হুজুর এমন জুলুম আমাকে পূর্তি করছে, আমি এই কাঁচি কোচা পিঠে বেছে আমার এলাকায় সবচেয়ে গরিব মানুষ খয়রাতি, যদি হেরোইন দিয়েও চান্দা তোলে, হের প্রতিও জুলুম করে, জুলুম করানো বাকি রাখছে বলেন তো? এই জন্য একটা কথা আছে ঐতিহাসিক ভাষায়, আল্লাহ যদি কেউ আল্লাহরে নাও মানে, হ্যাঁ খাওয়ান আল্লাহ বন্ধ করে না, কারণ আল্লাহ মহান। অন্য ধর্মের যে ধর্মেরই হোক, কারো খাওয়ান আল্লাহ বন্ধ করে না। কিন্তু জুলুম করলে, অন্যায় করলে আল্লাহ তাকে মোটেও ছাড়ে না। সে প্রমাণ তো আমরা দেখেছি। এই যে স্বৈরাচার পালাই গেছে, কোনোদিন কল্পনা করছেন কেউ? কি কারণে? জুলুম আর কিচ্ছু না। এখন আমরা দেখি তার আগে যে জুলুম ছিল, তার চেয়ে জুলুম তো দেখি এখন আরো বেশি শুরু হয়েছে। অনেক জায়গায় অনেক বেশি শুরু হয়েছে। আজকে গিয়েছিলাম এক সম্প্রদায়ের, তারা বলছে ভাই আমাকে ভয় লাগে। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের যেই লোকগুলো ছিল, যাদের কথায় সব লড়তো দৌড়িত, সেই লোকগুলো কি মারা গেছে? জীবিত আছে না? এদের অস্ত্র কি নিয়ে গেছে সরকার? তা ঠান্ডা হয়ে গেল, কারণটা কি? ঠান্ডা হয়েছে, ক্ষমতার রশি ছিন্ন হয়ে গিয়েছে, এখন আর ফোন দিলে কাজ করে না। মনে রাখবেন, যারা আপনারা লাভ মারেন, আপনাদের ফোনের যে ক্ষমতা আছে আমাদের ফোনের ক্ষমতা কিন্তু এক চুলো কম নয়। যারা এখানে রাজনীতি করেন, আপনার দৌড় সর্বোচ্চ বরিশাল পর্যন্ত। মুফতি মিজানুর রহমান কাশ্মীর দৌড় ঢাকা নয়, ঢাকার বাহির পর্যন্ত। যেই পাগড়ি রুমাল মাথায় বাঁধি, ওই পাগড়ি কোমরেও বাঁধতে পারি। যেই হাত দিয়ে এই মাদ্রাসা মসজিদের দায়িত্ব পালন করি, ওই হাত দিয়ে প্রশাসনও কিন্তু চালাতে পারি। আপনি কোন কুতুব হয়েছেন? থানার ওসি, দারোগা, এসপি যারা আছে তারাও তোমাকে দেখা করতে আসে। আপনি কোন কুতুব হয়েছেন? আপনি কিসের অহংকার দেন? হকের উপরে থাকলে, অন্যায়ের বিরুদ্ধে থাকলে আমরা কাউকে ভয় করি না ইনশাআল্লাহ। এক গাছ পশম সেরার ক্ষমতাও কারো নাই। স্পষ্ট বলে দিচ্ছি, আমাদের যারা হিন্দু ভাইয়েরা আছে, চোখ রাঙাচ্ছেন ওনাদেরকে দিকে তাকাইয়া। ওনারা আমাদের ভাই,
আমাদের যে অধিকার ওনাদেরও সেই অধিকার। ওনাদের বিরুদ্ধে যদি কেউ একটা আঙুল তোলে ওই আঙুল ভেঙে দেবো ইনশাআল্লাহ। এটা শুধু ভোটের জন্য না, ভোটের আগেও করেছি, ভোটের পরেও করব। 5ই আগস্টের পরে আজকে এক জায়গায় গিয়েছিলাম, এক ভাই বলছে, ভাই বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আপনার কথা বলা লাগবে না, আপনারা যা করেছেন আমরা ফল পেয়েছি আলহামদুলিল্লাহ, সামনে ওই ফলাফল থাকবে। মনে রাখবেন একটা বিষয়, নির্বাচনে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। মানে আমাকে ভোট দেওয়ার লোক আছে, ওই যে গ্রুপ স্পষ্ট বলবেন, যদি আপনি জেলে যান সবার আগে আমি জেলে যাব। আমি মিজানুর রহমান এই মাথায় টুপি নিয়ে বলছি, ওমরা করে আসছে 19 তারিখ এই মাসে, এই অল্প দিন হইল, এই আল্লাহর ইসে বলছি। এমনটা ভাববেন না আমার একজন কর্মী আহত হবে আর আমি চেয়ে চেয়ে দেখবো আমি থাকবো। আমি থাকি কিন্তু এপারে এখন সব সময়, আমি ডৌবতলা থাকি, আমার সার্বক্ষণিক গাড়ি রেডি থাকে, সার্বক্ষণিক গাড়ি রেডি থাকে, যখন যেখানে লাগবেন দৌড় দিয়ে আমি পৌঁছতে পারি সেখানে। সেটা হোক ওই বলেশ্বর নদীর মাঝখানে, সেটা হোক এই কি বলে মানে বিষখালীর মাঝখানে, যেখানে হোক না কেন আমি প্রস্তুত থাকি ইনশাআল্লাহ। অত ভাববেন, অত সহজ ভাববেন না। চরমনাই পীর সাহেব প্রতিদিন নিয়মিত ফোন দেয়, গতকাল রাতেও ফোন দিয়েছে এখানে আসছি বলে। গত পরশু দিন 16 মিনিট চরমনাই পীর সাহেব নিজে কথা বলেছে। আপনাদের কত ভালোবাসে বলেন তো, মুহূর্তে মুহূর্তে খোঁজ খবর নিচ্ছে। অনেকে বলে হুজুর আসনে পাবো না, আরে ভাই আসন পাবেন না পাবেন সেটা আপনার বিষয়, আমার কাজ করা, ইসলামের পক্ষে যে আসবে তাকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। যদি কেউ মুনাফিকি করে আমার দলের হোক অন্য দলের হোক, কথা ক্লিয়ার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিচে, কোনো সন্দেহ নাই। সুতরাং যদি কেউ মুনাফিক করে, আমি করলে আমার পরিণতি ওইটা হবে, আপনি করলে আপনার পরিণতি ওইটা হবে, জামাত করলে জামাতের পরিণতি হবে, ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের পরিণতি হবে। আল্লাহ কাউরে ছাড়বে না। ওই যে শুরুতে বলছি জুলুম, এটাও জুলুম। আপনি লগে লগে দেখাই থাকবেন না, আমি থাকবো না, এটাও জুলুম। এই জুলুমের পরিণতি কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। এখন ভাই ভোটের রাজনীতি মাঠ তৈরি হয়ে আছে, জনগণের কাছে যাওয়া লাগবে না, আমাকে লাগবে না, কি বলেন? জনগণের দূরে দূরে যেতে হবে। জনগণের শক্তির উপরে এই সন্ত্রাসী জাদাবাজি কোনো শক্তি নেই। আর দেখেন না কেমনে দৌড়ায়। এখন মনে করে একটু ফোন দেয়, নেতা ই করে, আর আমরা তো এই প্রভাব দেখাই না। কেন এগুলো মানুষের দেখান লাগবে? অসহায় হলে তারা দেখান লাগবে, যে অসহায় তার পাশে থাকা লাগবে, তারা সহযোগিতা করা লাগবে। কিন্তু রাস্তাঘাটে এই দেখানো, এই সেই করা, এগুলো তো আমরা পছন্দ করি না। আমিও ভাই সকালে হইলে আমার লাগে আপনার লাগে দেখা হইবে, আমরা তো হিংসা পছন্দ করি না। কিন্তু আপনি এত দাপট দেখান, এত ক্ষমতা দেখান, মনে করবেন আপনার ক্ষমতার শেষ আছে। আমরা যার রাজনীতি করি আল্লাহ এবং আল্লাহর রসুলের তার ক্ষমতার কিন্তু শেষ নাই। ওই সেদিন ওইখানে বসে একটা গল্প শুনলাম যে এক তরমুজালা এই কাকসিরে বাজারে বসে এক লোকের থাপ্পড় মারছে। তো ওই লোকটা অসহায় মানুষ, বিরুদ্ধ মানুষ, উনি দৌড়ে চলে গেছে মসজিদে। অনেকে কইছে বিচার করে নাই, মসজিদ চলে গেছে। মসজিদ যাইয়ে কইছে, আল্লাহ ও আমারে মারছে, আমার তো কোনো দোষ নাই, আমার বলার মতো কেউ নাই, আল্লাহ তুমি তো একজন আছো। এই দোয়াটু করিয়া আইয়ে মানুষের দেখো, আমি যার দেখো আর কইয়েছি দেখবা বিচার ওই গল্প, তোমাকে বিচার লাগবে না। 2 দিন পরে ওই লোকটা জায়গায় স্পটে মারা গেছে, এই যুবক লোকটা যে আঘাত করছিল। কয়দিন? 2 দিন। সুতরাং এই যারা লাফায়, ওই লাফানের সীমা আছে কিন্তু। আর মনে রাখবেন আমরা মাঠে আছি থাকবো। এখন শোনেন, তফসিল ঘোষণা হয়ে গেলে কোনো ই করা যাবে না, বড় কোনো প্রোগ্রাম করা যাবে না, এই লিফলেট বিতরণ করা যাবে না। এবার নির্বাচন কিন্তু কাগজ নিষিদ্ধ। আপনারা যদি এখনই 2 লোক নামে ঘরে ঘরে না, অনেকে তো প্রার্থীরে চেনে না। যেহেতু আমার জন্মস্থানে পরে হলে ডৌবতলা হলেও আমি পড়াশোনা করছি বিদেশে, অধ্যাপনা করি, শিক্ষকতা করি ইসলামিক জুরিসপ্রুডেন্স, ইসলামী আইন বিজ্ঞান বিভাগে এই দীর্ঘদিন যাবৎ। তো সাধারণত আমি একটু দূরে ছিলাম। যখন প্রার্থী সম্পর্কে মানুষ জানবে, চিনবে, তখন মনে করবে যে না, এই প্রার্থী আমাদের প্রয়োজন। গতকালকে আলহামদুলিল্লাহ দলের নাম নিয়ে কই, বিএনপির কয়েক ভাই বলতেছে না যা বুঝছিলাম প্রার্থী এমন না, ভোট মনে হয় এবার হুজুরেরই দেওয়া লাগবে ইনশাল্লাহ। একটা নাম নিয়ে কইলাম, দলের কোনো লোক ডাক নাই তো আলহামদুলিল্লাহ। এখন সেই দাওয়াতটা আপনার পৌঁছানো লাগবে না? কথা বলে লাগবে না? ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে লিফলেট পৌঁছাতে হবে, স্টিকার পৌঁছাতে হবে। 2-3 জন করে নামবেন। আমরা খালি এতটুকু নিশ্চয়তা যে আপনারা ভোট দেবেন। যদি এইবারও সুষ্ঠু ভোট না হয়, তা বাংলাদেশে আর জীবনে সুষ্ঠু ভোট হবে না। আর একটা বিষয় আমাদের পরিকল্পনা করে বলবেন। আমার যে পরিকল্পনা, আমি কিন্তু আল্লাহর শুকরিয়া
এই নির্বাচন হইলে সার সার বলবে মানুষ লাগবে না, আমার এই আছে আলহামদুলিল্লাহ। এখন আপনাকে দোয়ায় আমার 3-350 স্টাফ কর্মচারী, আল্লাহ বাড়িগিরি আল্লাহ সব দেশে এই বয়সে। আমার যে প্ল্যান নিয়ে নেমেছি আমরা, এই পাথরঘাটা, এই যে বলেশ্বর নদী, বিষখালী নদী যদি ব্যবহার আমরা করতে পারি, এই পাথরঘাটা হবে সোনার খনি ইনশাআল্লাহ। কিন্তু এখন হয় না কে বলতে পারেন? এখন আমাকে এখানে চোরের খনিতে সোনাই বেগম বিদ্যা, এখন তো চোরের খনি হয়ে গেছে না। ওই টিনের জং এখন আছে না বিষখালীতে? টিন ভিজেন আছে না নাকি নাই? খোঁজলে তখন পাওয়া যাইবে। শোনেন, এই নদী আমাকে সম্পদ, আপনারা জানেনই না নদী কি সম্পদ। এই যে গাজীপুরে ফ্যাক্টরি, চট্টগ্রাম ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মাল আয় কোথায়? মংলা পোর্টে। এই বিদেশে যায়। আমাকে বলা মাঝে এই গার্মেন্টসে মাল বানায়, চাকরি করে, সেই মাল এখানে ব্যবসা করে এরা। যদি সেই ফ্যাক্টরিটা এখানে হয়, এই পাথরঘাটায় হয়, চরদোয়ানিতে হয়, কাঁঠালতলি হয়, পাথরঘাটা সদরে হয়, তাইলে ওই মালের খরচ হইবে অর্ধেক। যদি এই অর্ধেক টাকায় বিদেশে যায়, তো মাল যে একই মাল দাম 10 টাকা, একটা দাম 20 টাকা, কোনটা চলবে বলেন তো? যদি এখানে আমার ফ্যাক্টরি গুলো হয়, হাজার হাজার লাখ লাখ লোকের চাকরি হবে, জমির দাম 10 গুণ বাইরে যাইবে, প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যাক্টরি হবে। কেন আমার ওই যদি চট্টগ্রাম দিয়ে মালাইয়া মংলা দিয়ে বিদেশে যেতে পারে, তাহলে আমার যাইতে লাগবে কতক্ষণ বলেন তো? সময় বাঁচবে, তেল খরচ বাঁচবে, সবকিছু হবে। এই জন্য আমরা প্ল্যান কি নিয়েছি, আমরা অনেক বড় বড় আলোচনা করছি, বলছে আগে চান্দা মুক্ত করেন, আমরা ফ্যাক্টরি করবো, চান্দা দেওয়া লাগবে না, এইটা খালি করেন। আমরা বলছি আমরা নদীর পারে, প্রত্যেক নদীর পারে বড় বড় ঘাট বানাবো, ব্লক দিয়ে জেটি করব, ওখানে লাইটার জাহাজ থাকবে, ওই জাহাজ দিয়ে মাল রপ্তানি হবে বিদেশে ইনশাআল্লাহ। আর এখানে প্রত্যেকটা এলাকায় ফ্যাক্টরি হবে, জমি জমার দাম বাড়বে, ছেলেদের আজকে যেই লোকটা, এই লোক বিদেশ ছিল, লাখ লাখ টাকা খরচ করে আসছে, যদি বিদেশে বেতন পায় 50,000 টাকা, যদি বাড়ি বাড়ি 20,000 টাকা পায়, কোনটা ভালো আপনি কত? যদি চট্টগ্রাম গিয়ে 30,000 টাকা পায় আর এখানে 20,000 টাকা পায়, বলেন তো কোনটা ভালো? আপনার যখন এখানে একটা ফ্যাক্টরি হবে, জমি জমার দাম বাড়বে না? কথা বললেন, বাসা পাইবেন না? এখন যে যদি দোকানটা ভাড়া হয় 10,000, ভাড়া হবে 20,000, কেন? আপনি লাভ করবেন 1 লাখ, আপনি 20,000 বাসা ভাড়া দেবেন, সমস্যা আছে? এখন ব্যবসা কিনে করেন 10,000, ভাড়া দেবেন কোথেকে? আমরা একটা সুন্দর প্ল্যান করেছি, আল্লাহ শুকরিয়া, এবং আমাদের রিসার্চ গবেষণা টিম কাজ করতেছে, ইঞ্জিনিয়াররা কাজ করতেছে। আমি বড় বড় ব্যক্তিদের সাথে কথা বলেছি যে আমাদের নদীর 2 পার থেকে বিশাল রাস্তা হবে, মেরিন ড্রাইভ হবে, এখানে মানুষ আসবে দেখতে। এত সুন্দর জান্নাতি পরিবেশ বাংলাদেশে কোথাও নাই ভাই। এই যে চারপাশ থেকে নদী, এত সুন্দর পরিবেশ, দুঃখ লাগে আমাদেরকে বোকা বানাইয়া বারবার 1000 টাকা দিয়ে আমাকে বোটটা কিনে হেলায়। ওই 1000 টাকার কারণে আমাদের সন্তানের জীবন নষ্ট হয়, আমার এলাকা নষ্ট হয়, এলাকার সম্পদ নষ্ট হয়। হাজার, খালি আমার এলাকায় যে সম্পদ, যদি এই সম্পদ কাজে লাগে, নিশ্চিত থাকেন আপনি এই এলাকা সোনার খনি হবে, সোনার খনি। আজকে শোনেন, গেলাম এই যে ইসে বলেশ্বর নদীর পারে, আশ্চর্য হন, দেখেন সুন্দরবনে পর্যটন কেন্দ্র আছে, কিন্তু দুঃখজনক বিষয় এখানে নাই। অথচ এখানে 10টা স্পিড বোট থাকে, 20টা স্পিড বোট থাকে ঘাটে, এইখানে গাড়িতে লোকজন আসবে, সুন্দর হবে, বেচা কিনা হবে, হাজার হাজার লোক আসবে, স্পিড মানে সুন্দরবন গিয়ে ঘুরে দেখতে যাবে, ওখানে আছে দেখা, এখানে আমরা দেখা আরো কি যাইবে, ভালো যাইবে। কিন্তু কেন হচ্ছে না এগুলো? কারা করতেছে না? স্বার্থের জন্য, শুধুমাত্র দাওয়াইয়ে রাখার জন্য, শুধু নিজেদের কর্তৃত্ব ধরে রাখার জন্য। দেখেন, আল্লাহর কসম করে বহু লোক তো এই এলাকায় ছিল, এলাকায় কি করছে বলেন তো? আমি আল্লাহকে সাক্ষী, অহংকার না, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি এলাকার যা করছি এলাকার জন্য করছি। আমি 3টা হসপিটাল করছি, বরগুনা শহরের সবচেয়ে বড় হসপিটাল আমার, আলহামদুলিল্লাহ আমি করেছি, আল্লাহ শুকর। দৌয়াতলা হসপিটাল করেছি, মিডল পয়েন্টে, পাথরঘাটা করার প্ল্যান আছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা উপকূলে যেখানে লঞ্চ ট্রলার গুলো থামায়, ওইখানে অত্যাধুনিক হসপিটাল হবে, জানে একজন মৎস্যজীবী জেলে নামাল লাখ তার চিকিৎসা হয় ওখানে। আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেক জেলে পরিবারকে 10 লক্ষ টাকা যারা মারা যায় বা আহত নিহত হয় ক্ষতিপূরণ দেবো ইনশাআল্লাহ। এখন ভাই এই উদ্যোগগুলো মানুষকে বলতে হবে না? কথা বলেন। আর আমরা কি কথার লোক না কাজের লোক? কথা বলেন। আপনারা 5ই অক্টোবর দেখছেন না? আলহামদুলিল্লাহ সবাই দেখছে না? ওই যে গেছি বিভিন্ন ভাইদের কাছে, ভাই আপনাকে লাগবে না, আমরা আপনাকে চিনি, আপনাকে কথা কাজে মিল আছে। ওই যে গোবিন্দ প্রমাণিক বলছে, কথা কাজে মিল পাই পীর সাহেব চর্ম নাই। আমরা বলি না, কিন্তু কেনা বলছে? গোবিন্দ প্রমাণিক, এই যে হিন্দু মহাজোটের সেক্রেটারি। সুতরাং এই কথাগুলো মানুষের দূরে দূরে যেতে হবে আমাদেরকে। আর আমাদের যে প্ল্যান যদি আল্লাহ কবুল করে বাস্তবায়ন হয়, শোনেন, আমাকে তো বিদেশে বাড়ি গেলি নেই, আমরা যা করছি এই দেশেই করেছি। আমার আব্বা আমার যখন চাকরি হয় ঢাকা, বলছে ঢাকায় চাকরি তুমি করতে পারবে না, চাকরি করতে এই এলাকায়। আমি কেন আব্বু? তোমার ঢাকায় তোমার দেখবে কিনা, তুমি এলাকার মানুষের জন্য কি করলা?
তুমি পড়াশোনা করছো বিদেশে, চাকরি করতে হবে এই দেশে।